সো এই গাইস কেউ তো সকলে কেমন আছেন? সকলে আশা করি অনেক বেশি ভালো আছেন। সো আপনারা অনেকেই আছেন কপিরাইট স্ট্যাক কিংবা কপিরাইট ক্লেম এইগুলো বোঝেন না। সো এইগুলো না বুঝলে তো ইউটিউবিং করা সম্ভব না। সো আজকে আমি বুঝিয়ে দেবো কাকে কপিরাইট বলে, কাকে কপিরাইট স্ট্যাক বলে, এবং কপিরাইট ক্লেম কি কারণে আসে এবং কপিরাইট স্ট্যাক কি কারণে আসে। সো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের অনেক উপকার হবে। সো বেশি না বকে চলেন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমে আমরা জেনে নিই কপিরাইট ক্লেম কাকে বলে। কপিরাইট ক্লেম হচ্ছে কাউকে মনে করেন যে কারোর ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক, অর্থাৎ মিউজিক যদি আপনি ইউটিউব থেকে ডাউনলোড করে আপনার ভিডিওতে অ্যাড করেন, তারপরে যদি আপনি ইউটিউবে ওই ভিডিওটা ছাড়েন, সো সে দেখবে যে আমার মিউজিক সে অ্যাড করতেছে। সো সে এখন কি করবে, আপনাকে কপিরাইট ক্লেম দিয়ে দিবে। সো কপিরাইট ক্লেম এই কারণে দেয়, আপনি যদি কারোর মিউজিক সে কপি করে তার ভিডিওতে অ্যাড করে সে ভিডিও ছাড়তেছে, সো সে এখন কি করবে, কপিরাইট ক্লেম দিবে। সো কপিরাইট ক্লেম হচ্ছে এরকম কোনো সমস্যা না, আপনার চ্যানেলের কোনো সমস্যা হবে না, তবে আপনি যে ভিডিওটা থেকে আর্ন করবেন সে আর্নার তার কাছে চলে যাবে। অর্ধেকেরও বেশি আর্নিং তার কাছে যেতে পারে, কিংবা পুরোটাই তার কাছে যেতে পারে। এটা আমি জানি না, তাই না কথা বলতেও চাই না। সো এটা হচ্ছে আপনার আইডির কোনো সমস্যা হবে না যদি কপিরাইট ক্লেম থাকে। সো কপিরাইট ক্লেম হচ্ছে এইটাই যে কারোর যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আপনি নিয়ে আপনার ভিডিওতে অ্যাড করেন, এটাই হচ্ছে আপনাকে সে কপিরাইট ক্লেম দেবে। আর ক্লেম দিলে আপনি যে ইনকাম করবেন সেই ইনকামটা তার হয়ে যাবে। তো আশা করে বুঝতে পেরেছে কপিরাইট ক্লেম কাকে বলে। আর যদি কপিরাইট স্ট্রাইক আপনাকে কেউ দেয়, কপিরাইট স্ট্রাইক হচ্ছে এরকম যে আপনি কারোর ভিডিওর স্ক্রিপ্ট এতটুকু হলেও আপনি মনে করলেন যে ভিডিও স্ক্রিপ্টটা কেটে আপনার অ্যাকাউন্টে ছাড়লেন, মাত্র আপনার চ্যানেলে ছাড়লেন, 20 সেকেন্ড হোক, 30 সেকেন্ড হোক, 1 মিনিটের হোক, আপনি ছাড়লেন। সে যখন দেখবে যে আমার ভিডিও অন্য কেউ নিয়ে ছাড়ছে, তখন কি করবে, আপনাকে স্ট্রাইক মারবে। সে ওই ভিডিওতে স্ট্রাইক মারবে, স্ট্রাইক মেরে আপনার অ্যাকাউন্টে চ্যানেলটি ডাউন করে দেবে। 1 মাস, অর্থাৎ এরকম হবে 1 মাস কি 3 সপ্তাহ এরকম হয় হয়তো, বা আমার জানা মতে যে আইডি ফিউজ হয়ে থাকে, চ্যানেলটি ফিউজ হয়ে থাকে। সো স্ট্রাইক তো পরপর 3টা খায়, সেই চ্যানেল আর থাকে না। সেই চ্যানেল ইউটিউব দেখবে যে 3টা পরপর স্ট্রাইক খাইছে, সেই চ্যানেল তুলে দেয়। সো স্ট্রাইক খাইলে কিন্তু চ্যানেলের অনেক সমস্যা হয় হয়তো, বা যে স্ট্রাইক হচ্ছে আপনি যদি কারোর ভিডিও নিয়ে এসে আপনার চ্যানেলে আপলোড করেন, তাহলে স্ট্রাইক দিলে মনে করেন যে আপনার চ্যানেলের সমস্যা হবে। একে বলে স্ট্রাইক। কারোর কিছু কপি করবেন না, কপি করলে মনে করেন যে স্ট্রাইক দেবে, কিংবা কারোর ভিডিও যদি আপনি নিয়ে আপনার অ্যাকাউন্টে ছাড়েন, সে আপনাকে কপির স্ট্রাইক দেবে, কপিরাইট স্ট্রাইক। সো কাউকে কপি করবেন না, কারোর ব্যাকগ্রাউন্ড মিউজিক নিলেও তার সাথে যোগাযোগ করে নিবেন। আর অর্থাৎ হচ্ছে কপিরাইট মিউজিক, কপিরাইট ফ্রি মিউজিক বলেন, কপিরাইট ফ্রি ভিডিও বলেন। সো এইগুলো যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। নেক্সট ভিডিওতে কিন্তু আমি নেটওয়ার্ক কোথা থেকে আপনারা কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন, ভিডিও পাবেন কপিরাইট ফ্রি। সো আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সো আজকে আমি বিদায় নিচ্ছি, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।